আজকে ভিডিওতে শেয়ার করব যে কিভাবে আপনারা শর্ট ভিডিও ভাইরাল করবেন। স্ক্রিনের উপর যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন দেখেন এই ভিডিওতে 1 মিলিয়ন লাইক পড়ছে। সো এই ভিডিওতে 1 মিলিয়ন লাইক পড়াই অনেক বেশি কিন্তু এই চ্যানেলে সাবস্ক্রাইবার এসে গেছে। সো এরকম কপি পেস্ট করে আপনারাও কিন্তু আপনার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করতে পারেন, লাইক গেইন করতে পারেন। সো এই ভিডিওটি কিন্তু সেটাই দেখাবো। সো আপনারা কি করবেন, ফার্স্টেই যে কোনো একটা শর্ট ভিডিও আপনারা ইউটিউব থেকে কিংবা টিকটক থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা অবশ্য সবাই পারেন, ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনারা কি করবেন, এটাকে হালকা একটা এডিট করে নেবেন। ঠিক আছে, সো আমি এডিট করার জন্য ইনশট অ্যাপটি ওপেন করছি। ঠিক আছে, সো আপনারা ক্যাপকাট দিয়ে অন্য কিছু দিয়ে এডিট করতে পারবেন, সমস্যা নেই, একটা দিয়ে করলেই হলো। সো ইনশটে সেই ভিডিওটা অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর সেই ভিডিওর রেশিওটা ক্লিক করে রেশিও দেব। আপনারা টিকটক রেশিওটা কিন্তু সুন্দর করে দিয়ে দিবেন। টিকটক রেশিও দেওয়ার পর এটাকে টিক মার্কে ক্লিক করে দিয়ে দেবেন। তারপরে কি করবেন, হালকা একটা ইফেক্ট লাগিয়ে নেবেন যাতে ভিডিও কপিরাইট না পড়ে। লাগানোর পর আপনারা কি করবেন, টিক মার্কে ক্লিক করবেন। ঠিক আছে, সিম্পল আমি দেখাইতেছি একটা ইফেক্ট লাগিয়ে আপনাদের দেখানোর জন্য। সো ইফেক্ট লাগিয়ে নেওয়ার পর আপনারা কি করবেন, আপনার যে ইউটিউবের বা টিকটকের লোগোটা আছে সেটা কিন্তু আপনারা কি করবেন, এখানে অ্যাড করে নেবেন। টিকটক লোগোটা অ্যাড করে নেবেন যাতে আপনার ভিডিওটা একদম রিয়েল শো করে। ঠিক আছে, সো অ্যাড করে নেওয়ার পর আপনারা কী করবেন, লাস্টে দেখেন ওয়াটারমার্ক থাকতে পারে, সেটা আপনারা রিমুভ করে দেবেন। ঠিক আছে, রিমুভ করে দেওয়ার পর এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আপনারা কিন্তু ভিডিওটি সেভ করে নেবেন। আমি যেহেতু ইনশট দিয়ে এডিট করছি এই জন্য আমার কিন্তু অ্যাড আসছে। সো আপনারা ক্যাপকাট দিয়ে করতে পারেন, আপনাদের যেটা পছন্দ আর কি। সো একটু ওয়েট করবেন, ওয়েট করার পর এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। সো এখন হচ্ছে আসল কাজ। এখন আপনারা এই ভিডিওটি আপলোড করার জন্য ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে যাওয়ার পর এখান থেকে ভিডিওটা আপলোড করবেন। সো অনেকের ক্ষেত্রে দেখা গেছে অনেকে কিন্তু শর্ট ভিডিও আপলোড করেন এই শর্ট সেকশনে ক্লিক করে। সো এটা করা যাবে না। এইটা করলে কিন্তু আপনার অনেক সময় দেখা যায় যে ভিডিও এক প্রকার ভিউজ এসে তারপর থেমে যায়। ঠিক আছে, সো আপনারা প্লাস আইকনে ক্লিক করে শর্ট ভিডিওটা আপলোড করবেন। ঠিক আছে, সো আমি একটা ভিডিও আপলোড করে দেখিয়ে দিচ্ছি। সো প্লাস আইকন ক্লিক করলাম, তারপর নেক্সটে ক্লিক করব, তারপর আবার নেক্সটে ক্লিক করব। তারপর দেখেন ভিডিওতে টাইটেল দিয়ে দেব। টাইটেল দেওয়া হয়ে গেলে তারপর আপনারা কি করবেন, ভিডিওতে আপনার থাম্বনেলটা অ্যাড করে দেবেন। সো পেন্সিল আইকনে ক্লিক করে আপনার আকর্ষণীয় যে থাম্বনেলটা লাগবে সেটা অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন। ঠিক আছে, সো আমি থাম্বনেলটা অ্যাড করে দিচ্ছি। এটা সুন্দর লাগছে, একটা দিলেই হলো। আপনার পছন্দের মতো থাম্বনেল অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এখন টাইটেল অ্যাড করবেন। ঠিক আছে, আপনার পছন্দের মতো একটা টাইটেল লিখে দিবেন। ঠিক আছে, আমি লিখছি যে দিস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দিস লাইফ। ঠিক আছে, তারপর হ্যাশট্যাগ দিচ্ছি। হ্যাশট্যাগ দিবেন, আপনার 3টার বেশি টাইটেলে হ্যাশট্যাগ দিবেন না। ঠিক আছে, অনেকে বেশি দিয়ে ফেলে। সো এখানে আপনারা কি করবেন, 3টা হ্যাশট্যাগ দিবেন। 3টার বেশি হ্যাশট্যাগ দিবেন না, অনেকে বেশি দিয়ে ফেলে। বেশি দিলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। 3টা হ্যাশট্যাগ দিবেন, 3টা হ্যাশট্যাগ আপনাদের পছন্দের মতো দিয়ে দিবেন। সো আমি দিচ্ছি ইউটিউব শর্ট। ঠিক আছে, আরেকটা দিচ্ছি শর্ট, তারপরে ইউটিউব শর্ট। আরেকটা হচ্ছে আমার ভিডিও যে ক্যাটাগরি সেটা হ্যাশট্যাগটা দিয়ে দিব। আমার ভিডিও যেহেতু চায়না করে তাই আমি চায়না হ্যাশট্যাগ একটা লিখে দেব। সো হ্যাশট্যাগ লিখে দিলাম যে চায়না। ঠিক আছে, সো চায়না। আপনারা আপনার মনের মতো করে পছন্দ করে হ্যাশট্যাগুলো দিয়ে দিবেন। হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেলে এখানে এইটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর নিচের দিকে চলে যাবেন। চলে দেওয়ার পর এখানে দেখেন ভিজিবিলিটি আছে। এখানে অনেকেই পাবলিক করে ভিডিওটি পোস্ট করে। সো আপনারা কি করবেন, ভিডিও কখনো পাবলিক করে পোস্ট করবেন না। সো এটা পাবলিক করে গেলে কিন্তু ভিডিওতে ভিউজ পড়বে না, কারণ আপনার ভিডিও ভালো করে রেশিও করা হয় নাই। আপনার ভিডিও কিভাবে ভাইরাল হবে। ঠিক আছে, সো আপনারা কী করবেন, নিচের দিকে এসে লোকেশনটা অ্যাড করে দেবেন। যার যে এরিয়া আছে সেই লোকেশনটা অ্যাড করবেন। আমি বাংলাদেশ, তাই বাংলাদেশ লোকেশনটা অ্যাড করে দিচ্ছি। তারপর ভিডিওটি আপলোড করে দেবেন। আপলোড হয়ে গেলে এখন একটু ওয়েট করবেন। এখানে যে পর্যন্ত আপলোডটা না হচ্ছে আপনারা কী করবেন, ইউটিউব থেকে বের হবেন না। অনেকেই ইউটিউব থেকে বেরিয়ে আসে। ইউটিউব থেকে বের হয়ে গেলে কিন্তু ভিডিওটা ঠিকঠাকভাবে আপলোড হয় না। অনেক সময় অনেকটা এগিয়ে গিয়ে তারপর থেমে থাকে, যার ফলে ভিডিওটা কিন্তু স্লো মোশন করে, যাতে ভিডিওটা আপলোড ভালো করে হয় না। সো আপনারা
এখান থেকে বের হবেন না যতক্ষণ পর্যন্ত ভিডিওটি ঠিকঠাকভাবে আপলোড হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ওয়েট করবেন, ঠিক আছে। আপলোড হয়ে গেলে আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন, ঠিক আছে। আমার একটু আপলোড হতে সময় লাগছে, সো আপলোড হওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন, ঠিক আছে। সো আপলোড হওয়ার পর আপনার যে ওয়াইটি স্টুডিওটা আছে সেটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে ভিডিওটা মাত্র আপলোড করলেন সেটা বের করবেন, শর্ট ভিডিওটা বের করবেন। সেটাতে বের করে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিটে ক্লিক করে দেবেন। এডিটে ক্লিক করার পর এখানে কিন্তু যেই টাইটেলটা কপি করলেন সেটা ডিসক্রিপশনে বসিয়ে দেবেন। সো ডিসক্রিপশনে বসিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে ভিডিওতে কিওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে। সো আমি কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনার ভিডিওর মতো আপনারা কী করবেন, পছন্দ মতো কিওয়ার্ড দিয়ে দেবেন। সো এখন অনেকে বলতে পারেন যে কিওয়ার্ডগুলো কোথা থেকে পাবো। সো কিওয়ার্ডগুলো কোথায় পাবেন সেটিও দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট। সো আমার ভিডিও দেখেন কিওয়ার্ড দিয়ে দিলাম, অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। সো আপনারা যে কিওয়ার্ডগুলো কোথা থেকে পাবেন দেখেন, আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পর আপনারা সার্চ করবেন শর্ট লেখে, ঠিক আছে। শর্ট লেখার পর নিচে দেখবেন অনেকগুলো কিওয়ার্ড শো করছে, সেগুলো একটা একটা করে কপি করে নিয়ে বসিয়ে দেবেন, ঠিক আছে। যেমন আমি একটা দেখিয়ে দিচ্ছি শর্ট লিখে, দেখেন অনেকগুলো কিন্তু কিওয়ার্ড এসে গেছে। সো এখন একটা করে কপি করে নিয়ে আপনারা কী করবেন, সেখানে বসাবেন। সো অনেকগুলো কিন্তু বসিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, সেই ভিডিও ঠিকঠাক মতো রেস্ট দিয়ে করে আপনারা কী করবেন, আপলোড করবেন, ঠিক আছে। আমি কিন্তু একটা কপি করে নিয়ে দেখিয়ে দিলাম। সো তারপর নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর দেখেন এখানে ভিজিবিলিটি আছে। ভিজিবিলিটিটা আপনার কী করবেন, আগেই পাবলিক করবেন না, আনলিস্টে আঁকবেন, ঠিক আছে। আনলিস্টে আসার পর আপনারা কী করবেন, নিচের দিকে অডিয়েন্স সেকশনে এসে আপনারা কী করবেন, এখানে কিন্তু নো কিট করে দেবেন, ঠিক আছে। সো তারপর নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর এখানে কিন্তু আপনারা অ্যাড ট্যাগ করে দেবেন, ঠিক আছে। কিছু ট্যাগ দিবেন যেগুলো আপনার ভিডিওকে ভাইরাল করে ফেলবে। যে ট্যাগগুলো দেখালাম, কিওয়ার্ডগুলো কপি করলেন, সেগুলো এখানে একটা একটা করে পেস্ট করে আপনারা 10-12টার মতো কিওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে। কিওয়ার্ড দেওয়ার পর এটা সেভ করবেন। সেভ করার পর 2-1 মিনিট পরে আবার ভিডিওটা কী করবেন, ওপেন করবেন। ওপেন করার পর এডিটে ক্লিক করে আপনারা কী করবেন, ভিডিওটা পাবলিকে ক্লিক করে, ঠিক আছে, সেভ করে দেবেন। সো পাবলিকে ক্লিক করে সেভ করে দেওয়ার পর এখন কিন্তু আপনার ভিডিও ঠিকঠাকভাবে রেসিভ করে ভিডিওটা আপলোড হয়ে গেছে। সো এ ছিল মূলত আজকের ভিডিও। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।